আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আহ, দুইটা দিন ধরে কমেন্ট পাইতেছি বা সবার একটা আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছা যে সেলফ ট্রেড কী বা সেলফ কী বা এই সেলফ ট্রেড সম্পর্কে কিছু বলেন। সেলফ ট্রেড বলতে এক্সট্রা কোনো টপিক না, এটা হলো আপনি নিজে নিজে ট্রেড করা, আপনি নিজে নিজে মার্কেটটাকে অ্যানালাইসিস করা। এই যে মার্কেটটা এইখান থেকে গ্রিন ক্যান্ডেলটা কেন আসতেছে বা এইখান থেকে কেন এই উইক ক্রিয়েট করতেছে, প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করা, নিজে নিজে ট্রেড করা অ্যান্ড নিজের ট্রেডের ওপর কনফিডেন্স আসা বা কনফিডেন্স বা নিজের উপর, যেরকম ধরেন রানিং ক্যান্ডেলটা, এটা একটা রেড ক্যান্ডেল হবে। আমি এখান থেকে একটু নিচের পড়ে গেছে, ধরেন আমি এখান থেকে শিওর যে এটা একটা রেড ক্যান্ডেল হবে। আমি নিজের উপর কনফিডেন্স আছে নিজের ট্রেডের উপর, আমি এখান থেকে এটা রিমুভ করে এই জায়গায় এসে বসে রইলাম। এখন এই জায়গা থেকে আমি দ্বিধার্সে অ্যানালাইসিস করতেছি যে মার্কেট এই জায়গা থেকে আরও নিচে আসতে পারে। সো এই যে নিজের ট্রেডের উপর যে কনফিডেন্স, সেলফ ট্রেড, এটাকে বলা হয় সেলফ ট্রেড। মার্কেট একটু উপরে গেছে, যাবে, কোনো সমস্যা নেই, বিকজ সেফটি মার্জিনটা একটু নিচে হয়ে গেছে অ্যান্ড রেড ক্যান্ডেল মেক করবে, এইটা আমি শিওর। আমি প্রফিট করি লস করি, আমি ওপেনে ট্রেড নিতে চেয়েছিলাম বাট ফার্স্ট প্রেশার দিয়ে নিচে আসছে। সো সো নিজে একটা ট্রেড নিতেছেন, নিজের উপর কনফিডেন্স বা নিজের যে অ্যানালাইসিসটা, এটাকে সঠিকভাবে অবজার্ভ করা বা সঠিকভাবে নিজের উপর কনফিডেন্স পাওয়াকে সেলফ ট্রেড বা নিজের কনফিডেন্সকে সেলফ ট্রেডিং বলা হয়। আপনি নিজে নিজে যদি ট্রেডিং না করতে পারেন বা আপনি যদি নিজে নিজে মার্কেট না বুঝেন বা একটা ক্যান্ডেল কেন এখান থেকে রেডের জন্য গেলাম, সিম্পলভাবে দেখবেন প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়াররা আসছে, ওদের ওভারঅল টার্গেট ছিল 700 ফুলফিল করা, ক্রসিং পাওয়ার হয়েছে এই জায়গা থেকে। এই জায়গা থেকে আমাদের এই ক্যান্ডেল বলতেছে যে এইখান থেকে বায়ার উইক, সেলার ইজিলিভাবে আসবে। এখন রানিং ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলবে। কেন গ্রিন ক্যান্ডেল মেক করবে অ্যান্ড আচ্ছা চলেন কেন এই জায়গা থেকে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করলাম, এতগুলো ব্যালেন্স, বিকজ অফ আমাদের আগের ক্যান্ডেল হয়েছে লাস্ট এফোর্ট অফ সেলার। সো এই জায়গা থেকে আমাদের কনফার্মেশন আসছে যে বায়াররা আসবে। এই ক্যান্ডেলের মধ্যে আমরা দেখছি বায়ারদের অ্যাক্টিভিটিস, তো আমরা সুযোগ পাইছি, সুযোগের সদ্ব্যবহার। সেলফ ট্রেড কয়টা ট্রেড করছি, কয়টা ট্রেড, দুইটা ট্রেড করছি। আজকে ট্রেডিং লিস্ট দেখেন, এই জায়গা থেকে দুইটা ট্রেড করছি, মোটামুটি দুইটার মধ্যেই প্রচণ্ড পরিমাণ $700-800 হিট করতে পারছি। সো এই যে নিজে নিজে ট্রেড করা, এইটাকে বলা হয় সেলফ ট্রেডিং। আপনি আরেকজনের উপর, আরেকজন আপনাকে সিগন্যাল দিতেছে, ধরেন আমি আপনাকে সিগন্যাল দিলাম, আবারও বলতেছি আমাদের কোনো ভিআইপি নেই, আমাদের কোনো সিগন্যাল গ্রুপ নেই, ধরেন আমি আপনাকে সিগন্যাল দিলাম। সব ট্রেডার চাইবে আপনি প্রফিট করেন, কেউ চাইবে না আপনি লস করেন, বিকজ প্রফিট করলে, আপনি যদি প্রফিট করেন ওনার মার্কেটে ভ্যালু বাড়বে, উনি আরও 10 জনের মাধ্যমে জানবে যে আপনি ওনার মাধ্যমে প্রফিট করতেছেন, উনি ওনার কমিউনিটি বড় করতে পারবে। উনি এখন 100 জন নিয়ে কাজ করলে তখন আপনার মাধ্যমে আরও 2 জন জানবে, ওর মাধ্যমে আরও 2 জন, ওর মাধ্যমে আরও 2 জন, এরকম করে 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 ওনার কমিউনিটি অনেক ভালো করে একটা লিড করতে পারবে বা মার্কেটে একটা ওনার সুনাম ছড়াবে। এটাই চাইবে সব ট্রেডাররা। কেউ চায় না যে আপনি লস করেন, কোনো ট্রেডার চাইবেন লস করেন। ধরেন আমি আপনাকে সিগন্যাল দিলাম, সো আমি সিগন্যাল দিলাম, আমি চাইতেছি তো আপনি এখান থেকে প্রফিট করেন, আমি চাইতেছি এই জায়গা থেকে আচ্ছা ধরেন এই জায়গা থেকে আপনি প্রফিট করেন বা প্রফিট বের করেন, বাট আপনাকে আমি 5 দিন প্রফিট করাইছি, 6 দিনের দিন, 6 দিনের দিন কী করছেন, লস, বা 6 দিনের দিন স্টপ লস হিট হয়েছে। সো স্টপ লস হিট হয়েছে, সো আপনি এখান থেকে প্রফিট করতে চাইতেছেন, 6 দিনের দিন 5 দিন প্রফিট করেছি, 6 দিনের দিন স্টপ লস হিট হয়েছে, আমি স্টপ লস আপনাদের হিট করালাম, এখন আমি বলতেছি আপনার স্টপ করে দেন, ওকে আপনি স্টপ করে দিয়েছেন। এখন আমি মার্কেট ওপেন করে আধা ঘন্টা বসে রয়েছি, এখন আমি একটা ক্যান্ডেলের মধ্যে সুযোগ পাইলাম যে সবাই তো চলে গেছে, আমার স্টপ লস ছিল $50, আমি তো লস করে ফেলছি। ওকে আমি এখান থেকে ক্যান্ডেলটার মধ্যে, ওকে নেক্সট ক্যান্ডেলের মধ্যে আমি একটা নিজে নিজে ট্রেড করে ওটা রিকভার করতেন। এখন আপনি তো আমার উপর ডিপেন্ডেন্ট, আপনি তো আমি ছাড়া আর কেউ নেই আপনার, বিকজ আপনি আমার থেকে সিগন্যাল নেন, আমি ছাড়া তো আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। সো এই যে আমি ছাড়া আপনার কেউ নেই, এই জিনিসটা আমি বলতেছি যে নিজের উপর আমি আপনাদের স্টপ লস হিট করাইছি, আমি আবার নিজে মার্কেট থেকে প্রফিট বের করে নিতে পারবো, বিকজ আমার কাছে নলেজ আছে। আমি এই জায়গা থেকে আবার মার্কেট থেকে আমি প্রফিট বের করে নিলাম। ধরেন আমি এই জায়গা থেকে আপরের জন্য কিছু ট্রেড নিলাম, সো এই যে আপরের জন্য কিছু ট্রেড নিলাম, আমি এই জায়গা থেকে নিজের প্রফিটটা বের করে নিতে পারবো না, বিকজ আমি প্রিভিয়াস মার্কেট দেখতেছি যে হ্যাঁ মার্কেটে বায়ারদের অ্যাক্টিভিটিস ভালো, বায়াররা চাইতেছি এই উইকটা ফুলফিল করার জন্য। এখন এই যে সেলিং প্রেশার আছে, ধরেন আমি এই ট্রেডগুলো আপনি এখন ইগনোর করেন, স্ক্রিন থেকে বাদ দেন, আমার কথাগুলো শুনেন। সো আমি ট্রেড করে নিজের স্টপ লসটা বা নিজের লসটা রিকভারি করতে পারি, বাট আপনি কিভাবে কি করবেন?
আপনার কাছে তো নলেজ নেই। আপনি মার্কেটে আন্দাজে ট্রেড করবেন, দিন শেষে লুজার হয়ে বের হবেন, দিন শেষে অ্যাকাউন্ট আবার জিরো করবেন। সো সেলফ ট্রেড এরকম একটা জিনিস, ট্রেডিং প্ল্যাটফর্মে আপনার নিজের কাছে যদি নলেজ না থাকে, আপনি যদি নিজে প্রফিট না করতে পারেন, তাহলে কখনোই এই প্ল্যাটফর্ম থেকে প্রফিটেবল হইতে পারবেন না। নিজে নিজে ট্রেড করতে জানতে হবে, আরেকজনের উপর কখনোই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। ধরেন এটার মধ্যে আমি আপনাদের ধরেন এই জায়গা থেকে স্টপ লস ইডিস আপনাদের এই জায়গায় আমি 2টা শিওর শর্ট পাইছি, আমার মতো করে আমি এই যে টেক প্রফিট হিট করলাম, আমি তো চিল মোডে এখন বের হয়ে যাবো মার্কেট থেকে। বাট আপনার তো স্টপ লস, আপনাদের সবারই স্টপ লস ইডিসে। সো স্টপ লস ইডিসে আমি তো আপনাদের নিয়ে কিন্তু আরও ট্রেড করতে পারতাম, বাট আমি থিঙ্ক করছি যে না ব্যালেন্সটা ধরে রাখেন। বাট আপনারা এটা থিঙ্ক করবেন, আপনারা থিঙ্ক করবেন নিজে নিজে 2টা ট্রেড করি, দেখে আমি লস রিকভারি করতে পারি কিনা, এই থিঙ্ক করে আপনি নিজে নিজে মার্কেটে ট্রেড করবেন, অ্যান্ড দিন শেষে অ্যাকাউন্ট জিরো করবেন। এরকমভাবে কখনোই ট্রেডিং ছিল না, কখনোই ট্রেডিং থাকবে না। আমি ট্রেড ওয়াইটি যদি আপনাদের একটা সিগন্যাল দেই, এই সিগন্যালটা দেওয়ার কারণ কি, বিকজ আমি মার্কেট সম্পর্কে জানি। সো যে কেউ সিগন্যাল দেখবে যাই করুক, সবাই মার্কেট সম্পর্কে জানে বুঝে দেন তারপর আপনাকে সিগন্যাল দিচ্ছে। আপনার লোভ যদি না কমান এই প্ল্যাটফর্ম থেকে, আপনি যদি লোভ না কমান, আপনি যদি বারবার বলবো হাজারবার বলবো, আপনি যদি লোভ না কমান এই প্ল্যাটফর্ম থেকে, কখনো সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না, কখনোই আপনি সাকসেসের চোখেই দেখতে পারবেন না। আপনি বিগত 1 থেকে 2 বছর এই যে 1 থেকে 2 বছর এর ওর সিগন্যাল ঘুরতেছেন না, এই যে সিগন্যালের পিছনে এই 1 থেকে 2 বছর যদি আপনি অনলি মার্কেট অ্যান্ড কিছু নলেজ নিয়ে ফোকাস করতেন মার্কেটে, আপনার জীবনেও কখনো লস এখান থেকে হইতো না। এখন আপনি মার্কেটের মাস্টার হয়ে যেতেন, আপনি প্রত্যেকটা টপিক ইজিলিভাবে মাস্টার মাইন্ড করতে পারতেন। এই যে রানিং ক্যান্ডেলটা আমার স্টুডেন্ট হলো ওপেন এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিছে, বিকজ মার্কেট সাইন দিতেছে কি দেখেন তো, মার্কেটের সাইন কি করতেছে, এরকম ক্যান্ডেল হয়েছে রিভার্স করতেছে, এরকম ক্যান্ডেল হয়েছে রিভার্স করতেছে, এরকম ক্যান্ডেল হয়েছে, এটা রিভার্স করবে, মার্কেট সাইন দিছে। অ্যান্ড এরকম ক্যান্ডেলকে বলা হয় সাইন অফ রিভার্স। অনেক কিছু বলে দিছি ভিডিওর মধ্যে। সো ভাই ডিফারেন্টভাবে মার্কেটটা ভিউ করতে হবে, ডিফারেন্ট। আমি মিডলিং করবো এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নিব, দাঁড়ান দেখাই আমি 15 সেকেন্ড রানিং যে অবস্থা আছে এই জায়গা থেকে এটা আরও উপরে যাবে। সো এই জায়গা থেকে আরও উপরে যাবে, দেখছেন আরও উপরে গেছে। এখন আমার লস আসুক কোনো সমস্যা নেই, আমার লস হোক বা প্রফিট হোক দেখেন না, আমার লস হোক বা প্রফিট হোক দেখেন না। আমি যেটা বুঝতে চেয়েছি আগের ক্যান্ডেলে যে এই জায়গা থেকে মিডলিং করলে আমার প্রফিট আসতো, প্রফিট আসছিল কিনা দেখেন, অ্যান্ড এমনও প্রফিট আসছে। উইদাউট নলেজে এই জায়গায় আসবেন, আপনি সব থেকে বড় বোকামি করবেন। আপনি উইথ নলেজে আসবেন, ভালো কিছু এমনি করে নেবেন। সব কথার এক কথা, সেলফ ট্রেড, নিজে নিজে ট্রেড করা জানতে হবে, নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকতে হবে। আমি নিজে বৈশা রইলাম ভাই, আপনাকে আমি বললাম যে আজকে রাত্রে 12টা বাজে আপনাকে আমি সিগন্যাল দিব, এখন রাত 12টা বাজে আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন, আপনি রাত 12টা বাজে কেমনি মার্কেট আসবেন? আজকে সিগন্যাল নিতে না পারছেন, আপনি 1টার পরে ফ্রি হয়েছেন রাত, বা এখন ফ্রি হয়েছেন, এখন এসে আপনি মার্কেট তো চাইবেন যে না বলছিল এমনি এমনি দুটো, আমি হচ্ছে একটা আপরের জন্য একটা ট্রেড নেই আপরের জন্য। ওকে দেখি এই যে 1টা 2টা 3টা রেড ক্যান্ডেল আসছে, তাহলে তো আমার এইখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া উচিত। সো আমি এখান থেকে তো ডাউনের জন্য ট্রেড নিব। ওকে, তো আমি তো অ্যানালাইসিস করে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি, আমি তো অ্যানালাইসিস করে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। এই যে একটা লস, এই লসটা আপনার আমার সবার মাথা খায়া ফেলবে। কিভাবে জানেন? এখন আমার মধ্যে ভয় কাজ করবে, বা এখন আমার ট্রেড করতে ভয় করবে, বিকজ আমি তো আন্দাজে ট্রেড নিছি। আমি জানি না কেন এই ক্যান্ডেলটা রেড হইতেছে, আমি বুঝি না মার্কেট কেন একটা রেড ক্যান্ডেল আসবে, কেন এইখান থেকে আমার সেলার থিঙ্ক করা উচিত ছিল, কেন এটা গ্রিন ক্যান্ডেলই হইল না। সো আপনি যখন একটা ক্যান্ডেলের লজিক বুঝতে পারবেন যে আমার আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কী ছিল, ডাউনের জন্য ট্রেড নেওয়ার লজিক কী ছিল, এই ক্যান্ডেলটা রেড হয়েছে, এটাও রেড হবে। কেন হবে? বিকজ অফ মার্কেটের ক্যান্ডেল ডিভাইড, বিকজ অফ ডাউন ট্রেন্ড, বিকজ অফ স্ট্রং প্রাইস ব্রেক করছে, বিকজ অফ সাপোর্ট বানাইছে, সব মিলে একটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের। সো আমরা ইজিলিভাবে বুঝতে পারি যে মার্কেট কেন কোন সিচুয়েশন কোন জিনিসটা ক্রিয়েট করতে পারে। এখন রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, একটা রেড ক্যান্ডেল হবে। এই জায়গা থেকে আমি 15 সেকেন্ডে কিছু বেশি ট্রেড নিয়ে নিছি, বিকজ আমি জানি 200 ওরা ব্রেক করবে নাটক করে 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 30 সেকেন্ডের পরে, দেন তারপর এটা ফুলফিল করতে আসবে। এই যে 200 নিচে পুশ করবে, 3 2 1 এখান থেকে আমরা মিডলিং করব টাইমটা চেঞ্জ করে।
এখন নেওয়া যায়, এখন মার্কেট নিচে পুশ করবে, সমস্যা নেই। অ্যান্ড এটার মধ্যে আমি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করলাম, বিকজ এইটুকু আসবে, আমি মাউসটা দিলাম না, নিচে আসবে। আগের বারে এই পুশটা করা উচিত ছিল ওদের, বাট ওরা করে নাই। ইটস ওকে, ইটস ওকে। অ্যান্ড এটা আমরা 101% প্রফিট নিয়ে বের হবো, কোনো প্যারা নেই। সামটাইম কথা বলতে বলতে মাথাও বিগড়ে যায়, অ্যান্ড ওই লসটা এটার মধ্যে রিকভারি করে ফেলছি। আমি জানতাম আমি যদি 1 মিনিটে ট্রেড নিতাম তারপর আমি প্রফিট করতাম, বিকজ ওদের টার্গেট ছিল 200 ব্রেক করা, দেন এটা ফুলফিল করবে। এই যে মাউসটা দিলাম না, এই দেখেন ফুলফিল করেও আসছে, কোনো প্যারা নাই। অ্যান্ড বেশি ট্রেড ও গ্যাম্বলিং করে ফেলতেছি, একটু মাফ করে দিবেন। আমি চাই না আপনারা গ্যাম্বলিং করেন, তারপরও অনেক সময় আপনাদের কথা বলতে বলতে আমার মাথায় খারাপ বানায় ফেলতে পারি আমি অনেক সময়, বিকজ মার্কেটে ভাই কথা, ইমোশন, টাকা কোন জায়গা থেকে আনছি, মা বাপ অসুস্থ, নিজের সিচুয়েশন খারাপ, নিজের জব নেই, চাকরি নেই, এগুলো বুঝতে যাবে না মার্কেট। আমার ইমোশন কোনো দিনও বুঝবে না। আমার ইমোশন আমার ফ্যামিলি বুঝবে, আমার ইমোশন আমি নিজে বুঝবো, আমার ফ্যামিলিও আমার ইমোশন বুঝবে না। কেউ কারো ইমোশন বুঝে না। ফ্যামিলিতে টাকা দিব, সবাই ভালো বলবে, টাকা দিতে পারবো না, লাথি দিয়ে বের করে দিতে পারবে, এরকমও সময় আছে। সো ইমোশন, মার্কেট, নলেজ সব এক সাইডে, আর ছেলে মানুষের গ্রো করাটা এক সাইডে। দেখেন, আমি বলবো সময় থাকতে ব্যবহার করা শিখেন, সময় থাকতে নিজেকে তৈরি করেন, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন না। আমি ট্রেডার ওয়াইটি সবসময় আপনাদের ভালো একটা দিক নির্দেশনা দিয়ে আসছি আর দিয়ে আসবো, কখনোই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন না। আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন, দিন শেষে হয়তোবা লুজার হইতে পারেন। আমি বলি নিজে নিজে হার্ডওয়ার্ক করার ট্রাই করেন। আপনার টাকা যতদিন আছে, আপনার সম্মান আছে, আপনার নাম আছে, দাম আছে, ভালোবাসা আছে। আমি ট্রেডার ওয়াইটি, এখন ট্রেডার ওয়াইটি, বিগত 4-5 বছর আগে কিছুই ছিলাম না। তখন এই যে এখন আমার হাত ভেঙে গেছে বা হাতে ব্যথা পাইছি, রাস্তা থেকে শুরু করে মানে ফোন কল, টেক্সট, এর ভালোবাসা, ওর ভালোবাসা, মানে প্রচণ্ড পরিমাণ মানুষের আহাজারি, বিকজ অফ আমি ট্রেডার ওয়াইটি, বিকজ অফ আই হ্যাভ মানি। বাট 4টা বছর 5টা বছর আগে যদি আমার হাত 2 ভাগ হয়ে যেত, এত রেসপন্স ছিল না কারো কাছে। এখন আমার কথা বলে আমার টাকায়। সো ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ এভরিথিং। টাকা ছেলে মানুষের সব কিছু। কথাগুলো বলতাম না, বাট বলছি বিকজ অফ আমি চাই না কেউ, সিঙ্গেল একটা পার্সন কেউ এই প্ল্যাটফর্মে হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক, না বুঝে ইনভেস্টমেন্ট করা। ইনভেস্টমেন্টের দরকার নাই, বুঝি না সময় দিব, বুঝি না আরও বেশি সময় দেব, বুঝি না জানবো, বুঝি না শিখবো, বুঝি না মার্কেট দেখব। ইনভেস্টমেন্ট কেন করতে হবে? আমি প্রফিট বের করছি আমার নলেজের মাধ্যমে, আপনিও পারবেন। আমি কিন্তু লসও করছিলাম 2টা 15 সেকেন্ডের ট্রেড নিয়ে, পরে আবার দেন সেম ডিরেকশনে পাইছি, সেফটি মার্জিন আবার নিয়েছি। আমি ভাবছিলাম ওষুধ তখনই মিডলিং করবি। সো পজিশনগুলো নিজের করে করে তৈরি করতে হবে। লস হবে, প্রফিট হবে, এরকমই মার্কেট। টাকা আছে, এই যে ব্যালেন্সটা দেখেন না, এই জায়গা থেকে এই যে ব্যালেন্সটা, এটা আমার ফ্যামিলির থেকে দেয় না, আমারে এটা নিজের অ্যাচিভ করা। অ্যান্ড যখন একবার ছোটো অ্যামাউন্ট $100কে 10-15 হাজার ডলারে পরিণত করতে পারবেন বা 5-6 হাজার ডলারে, তখন আর ভয় কাজ করবে না ট্রেড করতে, তখন এমনি হয়ে যাবে। বাট ফার্স্টের 3 মাসটা নিজেকে কন্ট্রোল করে কাজ করতে হবে। ভালো থাকবেন। অ্যান্ড অনেকের অ্যাকাউন্ট ব্লক হইতেছে, অ্যাকাউন্টের সমস্যা হইতেছে। সো যে কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নিজের অ্যাকাউন্টটা বিপদের মধ্যে ফালাবেন না। এই যে অনেকে আসে যে ভাই, আমি বলে যে ভাই অ্যাকাউন্টে ডলার আটকে গেছে, একটু সমস্যাটা হেল্প করেন। বলি অ্যাকাউন্ট আইডিটা দেন, আমাদের মেন পেজের থেকে খোলা। না ভাই, আমি তো গুগলের থেকে অফিসিয়ালভাবে খুলছি। গুগলের তো অফিসিয়ালভাবে খুললে রিপোর্ট করার জন্য একজন মাধ্যম লাগে। আমি যদি রিপোর্ট করি তাহলে ওরা দেখবে যে মেইন পেজের আমার আন্ডারে কাজ করতেছেন কি না। ইয়েস, কাজ করতেছেন, ওরা সলভ করে দিবে। বা আন্তাজে আমি তো পারবো না এটা। সো আমাদের ইউটিউবের বায়োতে দেওয়া আছে মেইন পেজের লিঙ্ক, অ্যাকাউন্ট করে নেবেন। দেন তারপর যার যে কোনো সমস্যা হইলে আমাদের টেক্সট কল করবেন। $1,00,000 হইলেও আমি ট্রেডার ওয়াইটি দিয়ে দিব। কথাটা রেকর্ড করে রাখবেন।
অ্যান্ড ট্রাস্টের আরেক নাম ট্রেডার ওয়াইটি ইনশাল্লাহ। আজ পর্যন্ত আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি, ইন ফিউচারও হবে না। ভালো থাকবেন, গুড বাই।